রাস্তার কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের উদাসীনতায় রীতিমতো জনদুর্ভোগ, তবুও কোনো হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষেরও। রাস্তার করুণ অবস্থায় সীমা ছাড়িয়েছে জনভোগান্তের। প্রতিবাদী বিক্ষোভে উত্তাল নিলামবাজারের উত্তর পশ্চিমাঞ্চলীয় লামা বাহাদুরপুরে। আগামী এক সপ্তাহের মধ্যে কাজে হাত দেওয়া না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঙ্কার ভুক্তভোগী জনতার। খবর পেয়ে প্রতিবাদী বিক্ষোভস্থলে পৌঁছে জনগণকে পাশে থাকার বার্তা বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেনের। প্রায় এক বছর আগে রাজ্য সরকার থেকে গান্ধাই থেকে লামা বাহাদুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ হলে কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার কিশোর দাস এবং মনসুর আলম কাজের বরাদ পেয়ে মোটামুটি চলাচলের উপযোগী রাস্তার দীর্ঘ অংশ ভেঙে মেটালিং করে রেখে উধাও হয়ে গেলে রাস্তা ভেঙে চুরে ইদানিং চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও খোঁজ মিলছে না দুই ঠিকাদারের। এমত অবস্থায় বৃহত্তর এলাকার কয়েক হাজার জনতার জনভোগান্তি চরমে উঠলে আজ ঘটেছে বিপত্তি। সকালের দিকে গ্রামাঞ্চলের ভুক্তভোগীরা জড়ো হয়ে প্রতিবাদী বিক্ষোভে উত্তাল করে তোলেন পুরো এলাকা। প্রতিবাদী বিক্ষোভের খবর পেয়ে এদিন সরজমিনে পৌঁছান বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন সহ নেতৃস্থানীয়রা। ভুক্তভোগী জনগণের সঙ্গে দেখা করে শীঘ্রই রাস্তার কাজ শুরু করার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিহিত ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন। এদিকে স্থানীয়দের অভিযোগ, দুই ঠিকাদার মোটামুটি চলাচলের উপযোগী রাস্তাটিও ভেঙে মেটালিং করে দীর্ঘ সময় রেখে দেওয়ায় ইদানিং করুণ দশা হয়ে তীব্র জনভোগান্তির সৃষ্টি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে উভয় ঠিকাদার রাস্তার কাজে হাত না দিলে আরো তীব্রতর আন্দোলন গড়ে তোলার হুঙ্কার শুনে দিয়েছেন ভুক্তভোগী জনগণ। এই এলাকার বৃহত্তর এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে শত শত স্কুল ছাত্রছাত্রী, স্কুলের শিক্ষক শিক্ষিকা আসার জন্য অত্যন্ত অসুবিধা হয়। এই রাস্তাটা অনেক দিন হয়ে গেছে, আসাম সরকার সেই রাস্তা স্যাংশন করেছে, অ্যাকর্ডিংলি টেন্ডার হয়েছে। টেন্ডারের পর কন্ট্রাক্টরকে সেই কাজ বরাদ্দ করা হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ থেকে 7-8 মাস আগে কন্ট্রাক্টর সেখানে অল্প কাজ শুরু করে এখনো কাজ করেনি। এই জন্য এলাকার মানুষ বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। আমাকে ডাকা হয়েছে, আমি এসেছি। তো সেই হিসাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর কথা দিয়েছেন যে 7 দিনের মধ্যে ওনারা সেই কাজ আরম্ভ করবেন। যদি 7 দিনের মধ্যে সেই কাজ আরম্ভ না হয় তাহলে এলাকার মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমার কাছে একদম পুরো লিস্ট আছে, আমি ডিপার্টমেন্ট থেকে পুরো লিস্ট নিয়ে এসেছি। এই দেখেন, দক্ষিণ করিমগঞ্জ এলাকায় অনেক রাস্তা আছে, যে রাস্তাগুলো স্যাংশন হয়েছে আজ থেকে 1.5 বছর 2 বছর আগে, কিন্তু কন্ট্রাক্টররা সেই রাস্তাগুলোর কাজ উপযুক্ত সময় করছে না। তার কারণ কি আমরা জানতে একটু অসুবিধা হচ্ছে, এবং বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জে উন্নয়ন স্তব্ধ। আজকে পিডব্লিউডি আপনারা দেখেছেন, আজ থেকে গত সপ্তাহে আমি গিয়েছিলাম আঙ্গুরা গাঁও পঞ্চায়েত, সেখানে গিয়ে সেই সমস্যা। গতকাল গিয়েছিলাম আপনার প্রসাদপুর গাঁও পঞ্চায়েতে, সেখানে সেই সমস্যা। মানুষের অভিযোগ, আমাদের ভালো রাস্তা ছিল, অনেক কন্ট্রাক্টররা 1 বছর আগে আমাদের সেই রাস্তাগুলো ভালো রাস্তা নষ্ট করেছে কাজ আরম্ভ করবে বলে, কিন্তু 1 বছর অতিবাহিত হয়ে গেছে। আজকের দিনে বৃষ্টি নেই, কিছু নেই, ওয়ার্কিং সিজন, তারপরে কন্ট্রাক্টররা কাজ করছে না। তো সেই হিসাবে এই ব্যাপার নিয়ে আমরা একটা পদক্ষেপ নিচ্ছি, এবং আমি আশাবাদী, আমি মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে আমার আলোচনা হয়েছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির সঙ্গে আলোচনা হয়েছে, এসডির সঙ্গে আলোচনা হয়েছে। ওনারা বলেছেন যে যে রাস্তা স্যাংশন হয়েছে কন্ট্রাক্টরদের সঙ্গে আলোচনা করে অন্তত 7 সপ্তাহের মধ্যে সবগুলা কাজ আরম্ভ করবেন। তাই আমার অনুরোধ, সরকার যেহেতু টাকা বরাদ্দ জনগণের জন্য, সেই হিসাবে সেই কাজটা সময়ের মধ্যে করা উচিত। কারণ এখানে দেখেন আপনার লেখা আছে পিডব্লিউডি রাস্তার কত, ওয়ার্ক অর্ডার, টেন্ডার ভ্যালু, নেম অফ কন্ট্রাক্টর, ফিজিক্যালি প্রোগ্রেস কত, টার্গেট অফ কমপ্লিশন লেখা আছে। গতিকে সেই টার্গেটের মধ্যে অ্যাজ পার কন্ডিশন কন্ট্রাক্টররা কাজ করতে হবে। আর যদি না করে তাহলে জনগণ ঘরে বসে থাকবে না, আমরা জনগণের সঙ্গে থাকবো, এবং এটা নিয়ে আমরা আন্দোলন। রাস্তা আছে গান্ধাই বনমালী রোড, এটা বায়া লামা বাহাদুরপুর বনসামর শহর মাঝের দিকে আছে। এই রাস্তাটা 3 কিলোমিটার আগে, 3 কিলোমিটার ফিসরা কাজ হয়েছিল আজ থেকে 7-8 বছর আগে। কাজ যখন হয়েছে তখনও কন্ট্রাক্টর আমরা ঠকিছেন, মালিক কন্ট্রাক্টর আসলে তাইনও ঠকিছেন। এরপরে কিছুদিন আগে রাস্তা আস্তে আস্তে থোড়া বাংনি হয়ে গেছিল, বাংলিয়া ফিস বাঙ্গিয়া গেছিল জায়গায় জায়গায়, কিন্তু পুরো রাস্তাটা অ্যাকচুয়ালি ভালো আছে। শেষ পর্যন্ত কন্ট্রাক্টরের রিপেয়ারিং করে কাজ পাইছেন, বুঝছেন বাবার। রিপেয়ারিং কাজ পাওয়ার পরে আমরা তাদের কইছিলাম বলে ফিসটা তুলিও না, ফিসটা না তুলিয়া মোটামুটি যেটা জায়গায় ভাঙিছে ওটা জায়গায় রিপেয়ারিং করে যাক, পুরা ফিস তুলে দিছেন। তুলিয়া ও রাস্তার ফাত্তর দিয়া আবার মেটেলিং করা হয়েছে, কোনো এক্সট্রা কোনো ফাত্তর দেওয়া হয়েছে না। এখন ওলা ভালাইয়া গেছেন গিয়া, আজকে 4-5 মাস থাকিয়া এইভাবে পরিস্থিতি, রাস্তার যত ফাত্তর আছিল সব ফাত্তর বন্ধ গেছে গিয়া। স্কুলের টিচারও হলাইতে পারবে না, ছাত্রও হলাইতে পারবে না, গাড়ির ফাত্তর
ও হিদিন 3 জন মানুষ উন্ডেট হয়েছে গাড়ির চাকাত ফাতর গিয়া খমর হলি যায় শরীরও হলি যায় শরীর আঘাত পায় এই ধরনের পরিস্থিতি বুঝছেন বাবা আমরা দাবি হইল অনত বিলম্বে আমরা বিশেষ করিয়া আমরা করিমগঞ্জের মাননীয় ডিসি মহোদয় সার্কুল অফিসার মহোদয় আর বিশেষ করিয়া পূর্ত বিভাগের কর্মকর্তা যারা কর্তৃপক্ষ যারা তার কাছে আমরা অনুরোধ অনতিবিলম্বে আমরা এই রাস্তার কাজটা সুন্দরভাবে যাতে হয় যাতে এই এলাকার 10,000 মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে ডেইলি অন্তত 300-400 গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তা এই এরিয়ার মানুষের একমাত্র যেটা যোগাযোগের ব্যবস্থা হইলো এই গান্ধাইলা মামাদুরপুর রাস্তাটা ওটা যেভাবে সুন্দরভাবে হয় ওটা অনতিবিলম্বে আমরা দাবি হইলে ওটা করে যদি হয় না তাহলে আমরা পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনের নামতে আমরা প্রস্তুত থাকবো। এই গ্রামের পক্ষ থেকে 1 বছর আগে এই 3টা ব্রিজ আছে 3টা ব্রিজও আমরা গাড়ি নামাইতে পারি না আমরা গ্রামের মানুষের লাখ লাখ টাকা চান্দা করছি চান্দা করিয়া আমরা এই ব্রিজের কাজ করছি গান্ধাই টু বলবানী রোডের প্রথম যে ফুলটা আছে এই ফুলের আস্তা কোনা ভাঙ্গা 7-8টা গাড়ি অ্যাক্সিডেন্ট এই জায়গা তৈরি আছে বর্তমানে এই জায়গার মাটি গড়ানিও না আর আমরা গাছগাড়া সামান্য গাছগাড়া আসলে এই রাস্তার ফিস ভাঙ্গি আজ পর্যন্ত টানে আমি নিজে গ্রামের পক্ষ থাকি আমার সারা মানুষ আমার কই আমি কন্ট্রোলার লাগে যোগাযোগ করি করার বাদে আমার ডেট 60 দিন 5 দিনের ভিতরে তাই করি লইবা আমরা হাজার হাজার ছাত্র ছাত্রী গ্রামের মানুষ ইলামবাজার যাতায়াত করিয়া গতিকে আজকে আমরা 5 তারিখে আমরা এই আন্দোলন আরম্ভ করছি আমরা অনুরোধ করিয়ার আমরা যে কন্ট্রাক্টর বাইরে অনুরোধ করিয়ার আমরা কম সময় ভিতরে আমরা রাস্তার খাজো ধরবা লাগিয়া আমরা রাস্তার একটা ফাত্তর না করছি না গতিকে যদিও আমরা রাস্তার খাজ ধরই নাতে আমরা ফার্দার অন্য ব্যবস্থা আইনের ব্যবহারে দিলা যাবা লাগে আমরা যাইব আমি অতি সত্তর হইয়ার আমরা রাস্তার খাম ধরবা লাগে।